তোমার সঙ্গে প্রাণে খেলা। এই গানটা আমার মনে হয় যে স্নিগ্ধতার কথা বললো, সেটা সত্যি সেই রেশটা, সেই আমেজটা মানুষ পাবে। তো আমি চেষ্টা করেছি সেই স্নিগ্ধতার পরশটা আপনাদের অডিয়েন্স অবধি পৌঁছতে পারলে তাহলে আমাদের গোটা টিমের সফলতা। পলিটিক্স থেকে দূরে গিয়ে শুধু যে কাজের মানুষ সে যেন এইখানে ভালোভাবে সুস্থভাবে মাথা উঁচু করে কাজটা করতে পারে। আমার এটা একটা অনেক দিনের ভাবনা ছিল যে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো। আমার রবীন্দ্রসঙ্গীত মহলে বড় হয়েছে, কিন্তু কমার্শিয়ালি কখনো গাইনি। এবং শ্রীলেখা আমার ভীষণ ভালো বান্ধবী, তো ও আমাকে বললো, ও আমাকে সাহস জোগালো, বিপাশা তুমি গাও, একটা রবীন্দ্রসঙ্গীত করো, আমি ডিরেক্ট করবো। তো ওই কথাটা যখন বললো না, আমি যেন একটা আলাদা শক্তি পেলাম। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ওগো প্রিয়। শ্রীলেখাদি যখন প্রথম ফোন করে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছিল ফোনে, যে দেখো আমাদের কাজ চলছে, এত সুন্দরভাবে জিনিসটা বেরিয়েছে, মানে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা গানটা এত প্রিয় আমাদের, বাট সেটার এরোভাবে রিপ্রেজেন্টেশন হয়েছে এবং আজকে উইমেন্স ডের জন্য এত অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা, যে এটা আশা অডিওর সৌভাগ্য যে গানটা বেরোচ্ছে আশা অডিও থেকে, এবং গানটা রিলিজ হয়ে গেছে আমাদের ইউটিউবে। আপনারা সবাই দেখুন, বিকজ আমরা ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। শ্রীলেখার ডিরেকশন এবং ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছবিগুলোতে অদ্ভুত অদ্ভুত কিছু ইমেজারি আছে। আমাদের বাজেট তো খুব কম থাকে, ওইভাবে করা খুব মুশকিল হয়। তো যাই হোক, এই কাজটাও করেছে। ওর মতো ফাইনেস্ট অ্যাক্ট্রেস আমার কাছে তো ওর মতো অ্যাক্ট্রেস খুব কম আছে আর কি আমাদের এখানে। হ্যাঁ, পরিচালনার জায়গাতেই বলছি খুব দুরন্ত কাজ করেছে, কাজটা খুব ভালো হয়েছে। আমার কাছে দিস ওয়াজ আ কমপ্লিট কি বলবো সারপ্রাইজ প্যাকেজ, কি যে ওইরকমভাবে রবি ঠাকুরের গান গাইতে পারে আমার জানা ছিল না। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। অ্যান্ড আজকের এই স্পেশাল দিনে, দো আই থিঙ্ক দ্যাট এভরি ডে ইজ এ ওমেন্স ডে, সো কিন্তু আজকে এই স্পেশাল দিনে ওর এইটা রিলিজ করছে, আর শ্রীলেখাকে অ্যাজ এ ডিরেক্টর আমরা পাচ্ছি। আমার মনে হয় এরপরে আরও বড়সড় কাজ ওর করা উচিত। প্রথমত রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের অন্যতম একটি গান খুব ভালো গাওয়া হয়েছে। আর আমি যেটুকু পর্যন্ত দেখেছি, যেটা পর্যন্ত দেখতে পেয়েছি, সেটা আমার মনে হয়েছে যে খুব ভালো লেগেছে। ভীষণ সিনেম্যাটিক, এই শব্দটা বারবার করে বলতে হচ্ছে, তখন ভিডিওটা এসে মানে কী হয়ে গেছে, মানুষ খুব সহজে এটাকে ব্যবহার করে ফেলছে বিভিন্ন রকমভাবে। একটু স্লো মোশন, একটু এটা সব দিলে পরেই প্রায় মনে হয় সিনেমা কীরকম একটা মনে হয় না, সেটার বাইরে একটা হয়েছে।
শ্রীলেখা ম্যাম যেভাবে আমাকে বুঝিয়েছিলেন বা গাইড করেছিলেন সেখানে খুব একটা অসুবিধা হয়নি, কারণ গানটার একটা ইমোশন আছে নিজস্ব, আর কাজটা বা যেভাবে আমাদের স্টোরি লাইনটা তৈরি করা হয়েছিল সেটাতেও একটা ইমোশন আছে। তো শ্রীলেখা ম্যামের গাইডেন্সে খুব একটা আমাদের অসুবিধা হয়নি, খুব ঠিকঠাকভাবেই কাজটা করতে পেরেছি। রানার রিপোর্ট, এস নিউজ।